বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাককে সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার ওপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল আজকে অত্যন্ত প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয়, আল্লাহ আলো অন্ধকার বিষয়ে আমাদের কোন বার্তা দিতে চান। হোয়াট মেসেজ ডাজ আল্লাহ ওয়ান্ট টু গিভ অ্যাবাউট লাইট অ্যান্ড ডার্কনেস। খুব ভালো করে বুঝে নিই, দুটো শব্দ, লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো শব্দ, অত্যন্ত অর্থবহুল দুটো শব্দ। এবং পবিত্র কোরআন পাকের মাধ্যমে আল্লাহ পাক এই বিষয়ে কী বার্তা আমাদের দিতে চান আজকে আমরা উপলব্ধি করার নেওয়ার চেষ্টা করব। যে আলো যদি আমাদের না থাকে, আমরা জগৎ, জীবন, সমস্ত কিছু আমাদের কাছে অন্ধকার হয়ে যাবে। একজন অন্ধ ব্যক্তি যেমন তার চোখের আলো না থাকার জন্য সে জগৎ জীবনের কোনো কিছু দেখতে পায় না, সমস্ত কিছু অন্ধকার দেখে, ঠিক একজন চক্ষুষ্মান ব্যক্তি যে দেখতে পায়, সে জগৎ জীবনের সমস্ত কিছু, প্রকৃতি, জগৎ, জীবন, সমস্ত কিছু তার কাছে উদ্ভাসিত হয়, সে পরিপূর্ণভাবে দেখতে পায়। ঠিক অনুরূপভাবে আমরা চক্ষুষ্মান হয়েও আমাদের হৃদয়ে, আত্মায়, সত্তায়, চেতনায় যদি জ্ঞান, বিদ্যা, শিক্ষার আলোয় যদি আমরা আলোকিত না হই, চক্ষুষ্মান হয়েও আমরা সমস্ত অন্ধকার, অজ্ঞানতায়, কুসংস্কারে, অজ্ঞানতায় আমরা আবদ্ধ হয়ে থাকবো, নিমগ্ন হয়ে থাকব। এটা আমরা জানব। পবিত্র কোরআন পাকে আল্লাহ পাকে আলো অন্ধকার বিষয়ে তাই কী বার্তা দিতে চাচ্ছেন। আল্লাহ পাক বনি ইসরাইলের 72 নম্বর আয়াতে বলেছেন যে ইহকালে অন্ধ ব্যক্তি পরকালেও অন্ধ। যে ব্যক্তি ইহকালে অন্ধ, এই অন্ধ কোনো চক্ষুহীন অন্ধ নয়, যে অন্ধ জ্ঞান, বিদ্যা, শিক্ষা, চেতনায় যে অন্ধ, সেই অশিক্ষিত, নিরক্ষর, যাদের মধ্যে কোনো শিক্ষা এবং জ্ঞানের কোনো চেতনা, আলো নেই, যারা জ্ঞান, শিক্ষা, বিদ্যা, চেতনায় তাদের চেতনাকে আলোকিত করতে পারেনি, সেই ইহকালে পার্থিব জীবনের এই রকম অন্ধ ব্যক্তি পরকালেও সে অন্ধ এবং আরও বেশি পথভ্রষ্ট। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন হৃদয়, চোখ, কানের উপযুক্ত ব্যবহারে হিমনিরা। ভালো করে মনে রাখি, হৃদয়, চোখ, কান, আল্লাহ পাক এগুলো দিয়েছে। চোখ, কান, হৃদয়, আত্মা, সত্তা, বিবেক, বুদ্ধি, বিবেচনা বোধ, মনুষ্যত্ব বোধ, এই সমস্ত কিছু যেগুলো মূলত হৃদয়, চোখ, কান, এইগুলোকে উপযুক্ত যে না ব্যবহার করবে সে অন্ধ। অন্ধকার, তার জীবন, জগৎ, প্রকৃতি, সমস্ত কিছু অন্ধকার, সে অন্ধ এবং পশুর চেয়ে অন্ধ। কেমন অন্ধ সে? এইখানে বলছে পশুর চেয়ে সে অন্ধ। আবার সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা কিছু বোঝে না এবং বোঝার চেষ্টা করে না, সেই মুখ বধিররা তার কাছে নিকৃষ্টতম জীব। তাহলে আমাদেরকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, জ্ঞান, বিজ্ঞান, চেতনার আলোয় আমাদের আত্মা, সত্তা, চেতনাকে আলোকিত করতে হবে, এনলাইটেড করতে হবে আমাদের সমস্ত কিছুকে। না হলে আমরা নিকৃষ্টতম জীব, পশুর চেয়ে অন্ধ, আরও বেশি পথভ্রষ্ট হয়ে যাব। এই 3টে আয়াতে উপলব্ধি করলাম। এইবার আমি পবিত্র কোরআন পাকের মধ্য দিয়ে 10টা সূরার মধ্যে 11টা আয়াতকে সঞ্চয়ন করতে পেরেছি। যে বিষয়ে আলো অন্ধকার বিষয়ে আল্লাহ পাক আমাদের কি মেসেজ আমাদের দিচ্ছে, তার প্রথম পয়েন্ট যেটা আমরা আলোচনা করব, আল্লাহ পাক বিশ্বাসীদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহ পাক বিশ্বাসীদেরকে কি করে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। কোন অন্ধকার? জাহেলিয়াতের অন্ধকার। জাহেলিয়াতের অন্ধকার, যে সমাজ জীবন, যেখানে নানা রকম কুসংস্কার, অজ্ঞতা, নানা রকম অশ্লীলতা, নগ্নতা, এইরকম নানা রকম অশ্লীলতা, নগ্নতা, কুসংস্কার, অজ্ঞতায় যে সমাজ আচ্ছন্ন ছিল, সেই অন্ধকার থেকে আল্লাহ পাক ইমানের আলোকে, জ্ঞানের আলোকে, ন্যায়, সত্য, আদর্শ আলোকে, শিক্ষার আলোকে আল্লাহ পাক নিয়ে যেতে চান। অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যেতে চান। আর কি, যে অবিশ্বাসীদের যেগুলো বাতিল শক্তি, অসত্য দেবতা, বাতিল শক্তি থেকে আলোর দিকে আল্লাহ পাক দিয়ে যেতে চান। ইমানের দিকে বা আলোর দিকে আল্লাহ পাক, দিনের দিকে, সত্য সঠিক দিনের দিকে আল্লাহ পাক নিয়ে যেতে চান। এটা সূরা বাকারা 257 নম্বর আয়াত আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট যেটা, আল্লাহর কাছে মানুষের স্পষ্ট প্রমাণ এবং জ্যোতি এবং আলো অবতীর্ণ হয়েছে। কোরআন, পবিত্র কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন সংহিতা, এটাকে আল্লাহ পাক বলছে হে মানুষ। সূরা নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ পাক যাচ্ছে হে মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের প্রমাণ এসেছে, প্রতিপালকের প্রমাণ পাঠিয়ে দিয়েছেন পরিপূর্ণ আলো।
কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ আলো পাঠিয়ে দিয়েছেন, প্রমাণ এসেছে। তুমি এই স্পষ্ট জ্যোতি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এটা আলো, নূর, জ্যোতি, সত্যপথ, সরল পথ, যেটা আমাদের অজ্ঞানতা, অশিক্ষা, বর্বরতার সমস্ত কিছু দূর করে সত্য, সঠিক, আদর্শ আলোর পথে আমাদের নিয়ে যাবে, মানবিকতার পথে নিয়ে যাবে, আদর্শ পথে আমাদেরকে নিয়ে যাবে। সেইটা এই জন্য আল্লাহ পাক বলেছেন এই যে স্পষ্ট জ্যোতি বা আলোকময় কোরআন তোমাদের জন্য অবতীর্ণ করা হয়েছে। এবারে 3 নম্বর পয়েন্ট, যেটা আল্লাহ তার জ্যোতির পূর্ণ উদ্ভাসন চান। আল্লাহ পাক যে জ্যোতি, যে আলো আমাদের দিতে চায়, যে পথ নির্দেশ দিতে পারে, যে সত্য ধর্ম দিতে চায়, সেই জন্য কি করেছে আল্লাহ পাক পথ নির্দেশ এবং সত্য ধর্ম সহ রসুল পাঠিয়ে। সূরা তওবার 32 থেকে 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন যে তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতিকে নেভাতে চায়। যারা কি অবিশ্বাসী, তারা কি করে, অপ্রীতিকর মনোভাবের জন্য তারা আল্লাহর জ্যোতির উদ্ভাসনকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার জ্যোতিকে জয়যুক্ত করবেন, তার জ্যোতির পূর্ণ উদ্ভাসন চাইবেন। এবং সত্য সহ যেন রসুল পাঠিয়েছেন, পবিত্র কোরআন পাঠিয়েছেন এবং সত্য সহ রসুল পাঠিয়েছেন, যে সঠিক সত্য পথ নির্দেশ করার জন্য সত্য ধর্ম দিনকে দিয়েছেন, যে সঠিক সত্য আলোর পথ বর্তিকা আল্লাহ পাক দিয়েছেন। কার মাধ্যমে দিয়েছেন? রসুলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক। সূরা সাফফাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওরা আল্লাহর জ্যোতিকে নেভাতে চাইলেও আল্লাহ তার কিন্তু জ্যোতির পূর্ণ উদ্ভাসন চান। সত্যি আল্লাহ পাক সেই জ্যোতি, যে কোরআনের আলো, কোরআনের নূর জ্যোতি আল্লাহ পাক সুদূর সম্পূর্ণ আরব কেন্দ্রিক দেশ থেকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক তার জ্যোতির উদ্ভাসন করেছেন। 4 নম্বর পয়েন্ট আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে অন্ধ চক্ষুষ্মানের মতো আলো অন্ধকারে এক না। অন্ধ আর চক্ষুষ্মান, যে দেখতে পায় না, যার কাছে সমাজ জগৎ জীবনের সমস্ত কিছু অন্ধকারময়, যে কিছুই দেখতে পায় না, উপলব্ধি করতে পারে না, আর যার চোখ আছে যে সমস্ত কিছু দেখতে চায়, এর মতো আলো অন্ধকার কখনোই এক নয়। আমাদের এই আলো হলো আমাদের জ্ঞান বিদ্যা শিক্ষা চেতনার আলো। যে জ্ঞান বিদ্যা শিক্ষা চেতনার আলোয় আমাদের আত্মা সত্তা চেতনাকে আলোকিত করে আমাদের মানবিকতা, আমাদের মূল্যবোধ, আমাদের নৈতিকতা, সত্য সরল সঠিক আদর্শ জিনিসটাকে আমরা আঁকড়ে ধরতে পারবো। তো এই দুটো কখনো আল্লাহ পাকের কাছে এক নয়, অন্ধকার মতো এক না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা রাদের 16 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে বলছে অন্ধ চক্ষুষ্মান আর আলো অন্ধকার কি এক? আল্লাহ পাক জানতে চাচ্ছে, কখনো এক না আল্লাহ পাকের কাছে। 5 নম্বর পয়েন্ট, আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য স্পষ্ট আয়াত অবতীর্ণ করেন। আবার সে একই কথা বলছেন, আল্লাহ মানুষকে জাহিলিয়াতের অন্ধকার, অশিক্ষা, কুশিক্ষা, অজ্ঞানতা, বর্বরতা, অশ্লীলতা, নগ্নতা, নানা রকম অমানবিক জিনিসগুলো, অনৈতিক জিনিস যে সমাজের মধ্যে ছিল, সেই জাহিলিয়াতের বর্বর যুগের সেই অন্ধকার থেকে আল্লাহ পাক ইমানের যুগে, আলোর যুগে, সত্য সঠিক আদর্শ যুগে আল্লাহ পাক আমাদের নিয়ে যেতে চান। সেই জন্য আল্লাহ পাক স্পষ্ট আয়াত কোরআন অবতীর্ণ করেছেন। সূরা হাদীদের 9 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তার বান্দাদের প্রতি আল্লাহ পাক স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছেন। তাকে কি করেছে? অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার জন্য। এই অন্ধকার থেকে আলোয় নিয়ে, কোন অন্ধকার কোন আলোকে উপলব্ধি করতে হবে। এবং আল্লাহ পাক 6 নম্বর পয়েন্টে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আল্লাহ পাক বিশ্বাসীদের সামনে এবং ডান পাশে জ্যোতি বিচ্ছরিত হওয়ার আর জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সূরা তাহরিমের 8 নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সেদিন নর নারী এবং বিশ্বাসী, সেদিন নবী এবং বিশ্বাসীদেরকে আল্লাহ পাক অপদস্থ করবেন না। যারা বিশ্বাসী, যারা নবী, যারা আল্লাহর কোরআনকে, আল্লাহর কালামকে, শরিয়াতকে, নবীকে মেনে নিয়েছে, সেই তাদেরকে অপদস্থ করবেন না। বলছে তাদের সামনে এবং ডান পাশে জ্যোতি আলো বিচ্ছরিত হবে, আর তারা আমাদের প্রতিপালককে বলবে হে প্রতিপালক আমাদেরকে জ্যোতিকে পূর্ণ করে দাও, আমাদের আলোকময় এই জ্যোতিকে তোমরা পূর্ণ করে দাও আর আমাদের ক্ষমা করে দাও। আর আল্লাহ পাক সেগুলো পূর্ণ করে দেবেন এবং ক্ষমা করে দেবেন। তাই এই কোরআনের আলো জ্যোতিকে আমাদের আত্মার সত্তা চেতনাকে আলোকিত করতে হবে। তাই আমরা সেদিন আমরা কি বিচারের দিনে আমরা সেইখানে আমাদের পাশে, এই ডান পাশে এবং আমাদের সামনে যে আলো বিচ্ছরিত হবে। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক এই মেসেজ বার্তা আমাদের দিয়েছেন। 7 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক ও তার রসুল ও কোরআনের আলোয় বিশ্বাস স্থাপন করার আদেশ দিয়েছেন। পরিষ্কার বলে দিয়েছেন, আরও খোলাখুলি বলে দিয়েছেন। সূরা তাগাবুনের 8 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে অতএব তোমরা আল্লাহ এবং তার রসুল এবং যে আলো বা কোরআনের আলো আল্লাহ দিয়েছেন, মূল জিনিস আল্লাহ তার রসুল যে কোরআনের আলো দিয়েছে, যে শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছে, সত্য সরল সঠিক আদর্শ পথ যে নির্ধারণ করে দিয়েছেন, তোমরা সেইটাকে আঁকড়ে ধরো।
তোমরা সেটাকে আঁকড়ে ধরো, তার উপর বিশ্বাস স্থাপন করো। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। আমরা এই সমস্ত আয়াত দিয়ে তাহলে আমরা এটুকু জানতে পারলাম যে আল্লাহ পাকের কাছে অন্ধ এবং চক্ষুষ্মান কখনো এক নয়। আল্লাহ বলে দিয়েছেন যে এই পার্থিব জগতে যারা আমরা অন্ধকার হয়ে থাকবো, অন্ধ হয়ে থাকবো, তারা সেই অন্ধ বধিররা তার কাছে নিকৃষ্টতম জীব, তারা আরও বেশি পথভ্রষ্ট পরকালে। আর যাদের হৃদয় চোখ কান দেওয়ার ফলেও যারা অন্ধ হয়ে থাকবে, তারা কখনো তারা আল্লাহ পাকের কাছে পশুর চেয়ে অন্ধ বলেছেন, মানুষ তো নয়, পশুর চেয়ে তারা অন্ধ হয়ে যাবেন। এবং আল্লাহ পাকের কাছে এই যারা বধির মুখ এরকম অন্ধকার, তারা নিকৃষ্টতম জীব। এবং সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা নিজেদের এই অবস্থার পরিবর্তনের চেষ্টা করবে না, সচেষ্ট হবে না, আল্লাহ পাক তার অবস্থার পরিবর্তন করবে না, সচেষ্ট করবেন না। তাই আল্লাহ পাক আমাদের এই কোরআনগুলোর মধ্যে দিয়ে যে আলো অন্ধকার বিষয়ে যে মেসেজ বার্তা দিতে চাচ্ছেন, আমাদের ভেতরকার যে অজ্ঞানতা, যে অজ্ঞানতার আলো, যে অজ্ঞতার আলো, যে কুসংস্কারের যে আলো, যে নানা রকম ধর্মান্ধতা এর আলো যেগুলো আছে, সেইগুলোকে দূর করে ন্যায় সত্য আদর্শ উদার সঠিক ধর্মের আদর্শে আলোকিত করে আমরা যাতে সত্য আদর্শ মানুষ হয়ে যথার্থ মুসলমান হয়ে আল্লাহ পাকের কাছে যেতে পারি। এবং এই বার্তাটাকে সবার মধ্যে শেয়ার করার জন্য এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে আমি শেষ করছি।